সুপ্রিয় আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের ইংরেজি বিষয়ের পিএসসি কোশ্চেন প্যাটার্নের 10 নং কোশ্চেন, নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনের 2016 সালের কোশ্চেন ডিসকাস করব। তো চলো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই এবং দেখি 2016 সালে কয়টি আইটেম আমাদের এসেছিল এবং সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। তো চলো আমরা পিএসসি কোশ্চেনের 10 নং 2016 সেট কোড 4, সেট কোড 11, 12, 18, 22 যে কোশ্চেনটি এসেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখি আমরা প্রসিডিওরসে কি বলা হয়েছে। রিড দ্য প্রসিডিওরস অ্যাবাউট হাউ টু ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। কীভাবে তোমার হাত ধৌত করতে হয় সে সম্পর্কে পদ্ধতিগুলো পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ টু ওয়াশ হ্যান্ডস, কীভাবে হাত ধৌত করতে হবে। নাম্বার 1 ইনস্ট্রাকশনগুলি আমরা একটু দেখি। ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউর সোপ, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ভিজাবে এবং সাবান ব্যবহার করবে। 2 ওয়াশ বোথ সাইডস অফ ইউর হ্যান্ডস অ্যান্ড ইন বিটুইন ইউর ফিঙ্গার্স, তোমার হাতের উভয় পাশ ও হাতের আঙ্গুলের মাঝে ধৌত করবে। 3 রিমেম্বার টু ক্লিন ইউর ফিঙ্গার নেলস, হাতের নখ পরিষ্কার করতে মনে রাখবে। 4 ওয়াশ ইউর হ্যান্ডস থরলি, হাত পরিপূর্ণভাবে ধৌত করবে। 5 দেন ড্রাই দেম উইথ এ ক্লিন টাওয়েল, তারপর একটি পরিষ্কার তোয়ালে দিয়ে এগুলিকে শুকিয়ে নেবে। তো এই ছিল আমাদের প্রসিডিওরস। চলো এবার আমরা কোশ্চেন কি এসেছিল একটু দেখে নিই, কোশ্চেনগুলি কীভাবে দেয়া ছিল কোশ্চেনগুলির দিকে চলে যাই। চলো কোশ্চেন দেখি আমরা একটু, কোশ্চেন কে এসেছিল এবং অর্থগুলি বুঝে আনসারটা কীভাবে লিখতে হবে তা দেখাবো। ঠিক আছে, তো চলো কোশ্চেন ছিল হোয়াট ডু ইউ নিড ইউজ হোয়াট ডু ইউ নিড ইউজ টু ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধৌত করতে তোমার কি ব্যবহার করা দরকার। ঠিক আছে। বি হোয়াই ডু ইউ নিড টু ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত কেন ধৌত করা দরকার। অ্যাট লাস্ট সি যেটা অ্যাপ্লিকেশনের যে কোশ্চেনটা, হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ফুড, খাওয়ার আগে কিভাবে তোমার হাত তুমি ধৌত করবে, তাই না। তো এই ছিল নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনের কোশ্চেন। তো চলো আমরা এবার নলেজের অ্যান্সারটা কী হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের অ্যান্সারটা কী হবে এবং অ্যাপ্লিকেশনের অ্যান্সারটা কীভাবে লিখতে হবে একটু দেখে নিই এবং অর্থগুলি একটু বুঝে নিই। ঠিক আছে, তো চলো আমরা আনসারগুলি নিয়ে একটু আলোচনা করি, অ্যান্সারগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট ডু ইউ নিড টু ইউজ টু ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধৌত করতে তোমার কি ব্যবহার করা দরকার। কি দরকার, আমরা প্রসিডিওরসে কি দেখেছি, আই নিড টু ইউজ ক্লিন ওয়াটার অ্যান্ড সোপ টু ওয়াশ মাই হ্যান্ডস, তাই না। এখন যেটা আমাদের খুব বেশি বেশি দরকার, তাই না, এই করোনা পরিস্থিতিতে আমাদের কি বলেছে, পরিষ্কার পানি দিয়ে বারবার হাত ধুতে হবে, তাই না। তো সবসময়ই অবশ্যই এটা সবসময়ই এটা এখন বেশি একটু অনুসরণ করছি আমরা, কারণ বর্তমান যে প্রেক্ষাপট তাতে অবস্থা তো ভয়াবহই, জানো, হাত ধোয়ার উপরে খুব বেশি জোর দেওয়া হয়েছে। তো এখানেও আমরা ঠিক নলেজের কোশ্চেনের আনসারটা এভাবেই পেয়েছি, আই নিড টু ইউজ ক্লিন ওয়াটার অ্যান্ড সোপ টু ওয়াশ মাই হ্যান্ডস, তাই না। অর্থটা এরকম দাঁড়ায় যে আমার হাত ধৌত করতে আমার পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করা দরকার। 2 নম্বরের কোশ্চেনটা ছিল হোয়াই ডু ইউ নিড টু ওয়াশ ইউর হ্যান্ডস, তাই না, তোমার হাত কেন ধৌত করা দরকার, কেন দরকার হাত ধৌত করা বলা, আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস টু এনশিওর এ জার্ম ফ্রি হ্যান্ড, তাই না, জীবাণুমুক্ত হাত নিশ্চিত করতে আমার হাত ধৌত করা দরকার। হাত কেন আমরা ধুই, জীবাণুমুক্ত করার জন্য, কারণ আমাদের হাতে জীবাণু লেগে থাকতে পারে, সেটা সাবান দিয়ে যদি আমরা হাত ধৌত করি তাহলে আমাদের হাত পরিষ্কার থাকবে এবং জার্মমুক্ত থাকবে। তাহলে আনসারটা এরকম হবে, আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস টু এনশিওর এ জার্ম ফ্রি হ্যান্ড। ঠিক আছে, তো চলো আমরা 3 নম্বরের কোশ্চেন অ্যাপ্লিকেশনের কোশ্চেনে চলে যাই। হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ফুড, খাবার খাওয়ার আগে কিভাবে তোমার হাত ধৌত করা উচিত, তাই না।
ধৌত করতে হবে তোমাকে, কিভাবে হাত ধৌত করতে হবে। এখানে আমাদের প্রসিডিউরসের যে জিনিসগুলি আছে ওখান থেকেই হেল্প নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের অ্যান্সারটা লিখতে হয়। তো চলো দেখি আমরা পুরো কোশ্চেনটা কিভাবে সাজাতে হবে। বিফোর ইটিং ফুড আই ওয়েট মাই হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ সোপ, ওয়াশ বোথ সাইডস of my hands and in between my fingers clean thoroughly and dry my hands with a clean towel. আমি আবার বলছি একবার, বিফোর ইটিং ফুড আই ওয়েট মাই হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ সোপ, ওয়াশ বোথ সাইডস অফ মাই হ্যান্ডস অ্যান্ড ইন বিটুইন মাই ফিঙ্গার্স ক্লিন থরলি অ্যান্ড ড্রাই মাই হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়েল। অর্থটা এরকম যে খাবার খাওয়ার আগে আমি পরিষ্কার পানি দিয়ে আমার হাত ভিজাই ও সাবান ব্যবহার করি, আমার হাতের উভয় পাশ ও হাতের আঙ্গুলের মাঝে ধৌত করি, পরিপূর্ণভাবে পরিষ্কার করি এবং পরিষ্কার তোয়ালে দিয়ে আমার হাত শুকিয়ে নিই। তোমার সাবান লাগানোর আগে অবশ্যই হাতটা ভিজাতে হবে আর কি, সেটাই বলেছে। তো এই ছিল আমাদের হাউ টু ওয়াশ হ্যান্ডসের নলেজ আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশনের কোশ্চেন। তারপরে দেখে আমাদের অন্য অন্য কোশ্চেন কি এসেছিল। চলো আমরা অন্য কোশ্চেনে চলে যাই। তোমরা কিন্তু এগুলি সব খাতায় সুন্দর করে নোট করে রাখবে, কারণ আমাদের যে এক্সাম হবে, স্কুলে যে এক্সাম হবে সেখানে এগুলি দেয়া থাকবে। হ্যাঁ, এগুলি আমরা সাজেশন দেবো, তো এই জিনিসগুলি একদম পড়েই ফেলবে। ঠিক আছে, তো চলো এর পরের কোশ্চেন সেটা কি এসেছে একটু দেখে নিই। তো চলো পরের যে কোশ্চেনটি ছিল সেটা কি ছিল দেখি। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট গেটিং এ লাইব্রেরি কার্ড দেন আনসার দ্য কোশ্চেন্স, তাই না? তো এখানে কি ছিল, দেখো কিভাবে একটি লাইব্রেরি কার্ড, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট গেটিং এ লাইব্রেরি কার্ড দেন আনসার দ্য কোশ্চেন্স। একটি লাইব্রেরি কার্ড পাওয়ার ব্যাপারে নির্দেশনাগুলো পড়ো, তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ টু গেট এ লাইব্রেরি কার্ড, কিভাবে একটি লাইব্রেরি কার্ড পেতে হয়। তো দেখি কিভাবে পেতে হয়, আমরা ইনস্ট্রাকশনসগুলি একটু দেখে নিই। গো টু স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরিতে যাবে। কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিল ইট আপ, আবেদন ফর্ম সংগ্রহ করবে এবং এটি পূরণ করবে। সাবমিট দ্য ফর্ম অ্যাটাচিং এ ফটো, একটি ছবি জুড়ে সংযুক্ত করে জমা দিবে। কালেক্ট ইউর কার্ড অ্যান্ড ইউজ ইট হোয়েন ইউ টেক বুকস ফ্রম লাইব্রেরি, তোমার কার্ড সংগ্রহ করবে এবং যখন লাইব্রেরি থেকে বই নেবে তখন এটি ব্যবহার করবে। ইফ লস্ট ইনফর্ম ইউর স্কুল টিচার, যদি হারিয়ে যায় তাহলে তোমার স্কুল এর শিক্ষককে জানাবে। অর্থটা এরকম, তাই না? তো দেখি আমরা নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনের কোশ্চেনটি কি এসেছিল। এ, হোয়ার উইল ইউ গো ফর এ লাইব্রেরি কার্ড, একটি লাইব্রেরি কার্ডের জন্য তুমি কোথায় যাবে, তাই না? বি, হাউ ডাজ এ লাইব্রেরি কার্ড হেল্প ইউ, একটি লাইব্রেরি কার্ড কিভাবে তোমাকে সাহায্য করবে। সি, হাউ ক্যান ইউ গেট এ লাইব্রেরি কার্ড, তুমি কিভাবে একটি লাইব্রেরি কার্ড পেতে পারো। বুঝতে পেরেছ? এ নলেজের কোশ্চেন, বি আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেন এবং সি হলো অ্যাপ্লিকেশনের কোশ্চেন। তো চলো আমরা নলেজ আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশনের কোশ্চেন কিভাবে সাজিয়ে লিখতে হবে একটু দেখে নিই। তোমরা হয়তো ইতিপূর্বে পড়ে ফেলেছো, তারপরে আবার আরেকটু রিভাইজ করা হলো কোশ্চেনগুলি। তো দেখে নাও, তোমাদের যদি চুজ হয় তাহলে এখান থেকেও পড়তে পারো, নতুবা তোমরা যেখান থেকে পড়েছো সেখান থেকেও পড়ো। আনসার যুক্তিসম্মত হলেই রাইট, ঠিক আছে? তো চলো আমরা আনসারে চলে যাই। প্রথম কোশ্চেনটা ছিল হোয়ার উইল ইউ গো ফর এ লাইব্রেরি কার্ড, একটি লাইব্রেরি কার্ডের জন্য তুমি কোথায় যাবে। দেখো কোথায় যাব, আই উইল গো টু এ স্কুল লাইব্রেরি, তাই না? আমরা কোথায় যাব, স্কুলের লাইব্রেরিতে যাবো একটা লাইব্রেরি কার্ডের জন্য। বি নম্বর, হাউ ডাজ এ লাইব্রেরি কার্ড হেল্প ইউ, একটি লাইব্রেরি কার্ড কিভাবে তোমাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে, এ লাইব্রেরি কার্ড হেল্পস মি টু টেক বুকস ফ্রম এ লাইব্রেরি, একটি লাইব্রেরি কার্ড লাইব্রেরি থেকে বই নিতে কী করে সাহায্য করে, তাই না? লাইব্রেরি কার্ড ছাড়া তুমি লাইব্রেরি থেকে কখনোই বই নিতে পারবে না, এটা সবসময়ই মনে রাখবে। তো সি এর অ্যান্সারটা, চলো আমরা অ্যাপ্লিকেশনের অ্যান্সারে চলে যাই, একটু দেখে নিই অ্যাপ্লিকেশনের অ্যান্সারটা কীভাবে সাজানো হলো। হাউ ক্যান ইউ গেট এ লাইব্রেরি কার্ড, একটি লাইব্রেরি কিভাবে তুমি একটি লাইব্রেরি কার্ড পেতে পারো। তো চলো আমরা দেখি কিভাবে একটি লাইব্রেরি কার্ড পেতে পারি। আই কালেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, fill it up and submit it to the library with a photo, then I take a library card, তাই না?
আমাদের স্কুল লাইব্রেরি হতে একটি আবেদন ফর্ম সংগ্রহ করি, এটি পূরণ করি, 1 কপি ছবি সহ জমা দিই, তারপর আমি একটি লাইব্রেরি কার্ড নিই। তো এই ছিল আমাদের হাউ টু গেট এ লাইব্রেরি কার্ডের ইনস্ট্রাকশন, এবং ইনস্ট্রাকশন অনুযায়ী কোশ্চেন ছিল নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন। আমরা অ্যান্সারটা দেখে নিলাম কিভাবে সাজিয়ে লিখতে হবে এবং লিখেও ফেললাম। তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, আমি একদম সহজভাবে লিখে দিয়েছি, একটু লিখেই ফেলো, লিখে শিখে ফেলবে, এই জিনিসগুলো একটু শিখে ফেলবে। তারপর চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। 2016 সালে অন্য একটি কোশ্চেন কি এসেছিল। মূলত এগুলি একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসে, একটু চেঞ্জ করে লিখতে হয়। যদি তুমি সিস্টেমটা জেনে যাও তাহলে ইজি এগুলি লিখতে পারবে, ঠিক আছে। এবং এভাবেই আসলে লেখা শিখতে হবে, নিজের মতো করে লেখা শিখতে হবে, মুখস্থ বিদ্যে দিয়ে কাজ হবে না, ঠিক আছে। মুখস্থ করতে গেলে দেখা গেছে যে তুমি নিজে কিছুই লিখতে পারবে না যখন একটু ঘুরিয়ে কোশ্চেন করা হবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন কি এসেছিল দেখে নিই। তো নেক্সট ছিল সেট কোড 15-21 একই জিনিস এসেছিল। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট হাউ টু প্রিপেয়ার ওয়েল ফর এ ক্লাস, দেন আনসার দ্য কোশ্চেন্স, তাই না। কিভাবে একটি ক্লাসের জন্য তৈরি হয় সে সম্পর্কে নির্দেশনাগুলো পড়ো, তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ টু প্রিপেয়ার ফর এ ক্লাস, একটি ক্লাসের জন্য কিভাবে তৈরি হতে হয়। তো দেখি আমরা কিভাবে তৈরি হতে হয়। এন্টার দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে প্রবেশ করবে। দেন ওপেন দ্য উইন্ডোজ, তারপর জানালাগুলো খুলবে। ক্লিন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষ পরিষ্কার করবে। অ্যারেঞ্জ দ্য বেঞ্চেস, বেঞ্চগুলো গোছাবে। সিট প্রপারলি, সঠিকভাবে বসবে। ফলো দ্য রুলস অফ ক্লাসরুম, শ্রেণীকক্ষের নিয়মকানুন অনুসরণ করবে। তো এই ছিল আমাদের হাউ টু প্রিপেয়ার ফর এ ক্লাসের ইনস্ট্রাকশনসগুলি। তো আমরা দেখি এবার নলেজ আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশনের কোশ্চেন কে এসেছিল। তো চলো আমরা নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশনের কোশ্চেনটা একটু দেখে নিই, তারপর আবার অ্যান্সার কীভাবে সাজিয়ে লিখতে হবে তাও দেখে নেব। তো চলো, নলেজের কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু হোয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম, যখন তুমি শ্রেণীকক্ষে প্রবেশ করো তখন তুমি প্রথমে কি করো। হোয়াই ডু ইউ ওপেন দ্য উইন্ডো, তুমি কেন জানালা খোলো। হাউ ক্যান ইউ হেল্প ইউর টিচার টু প্রিপেয়ার দ্য ক্লাসরুম, ক্লাস প্রস্তুত করতে কিভাবে শিক্ষককে সাহায্য করো। এই ছিল নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনের কোশ্চেন। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। তো চলো আমরা দেখে নিই, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু হোয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম, হোয়াই ডু ইউ ওপেন দ্য উইন্ডো, হাউ ক্যান ইউ হেল্প ইউর টিচার টু প্রিপেয়ার দ্য ক্লাসরুম, ঠিক আছে। তো আনসারগুলি কীভাবে লিখতে হবে একটু দেখে নিই। প্রথম অ্যান্সারটা দেখো, যখন তুমি শ্রেণীকক্ষে প্রবেশ করো তখন তুমি কি করবে। অ্যাট ফার্স্ট আই ওপেন দ্য উইন্ডোজ, প্রথমে আমি জানালাগুলো খুলি। হ্যাঁ, হোয়াই ডু ইউ ওপেন দ্য উইন্ডো, কেন তুমি জানালা খোলো। আই ওপেন দ্য উইন্ডোজ, না, টু গেট সাফিসিয়েন্ট লাইট অ্যান্ড এয়ার, পর্যাপ্ত আলো এবং বাতাস পাওয়ার জন্য, ঠিক আছে। তারপরে কোশ্চেন ছিল যে হাউ ক্যান ইউ হেল্প ইউর টিচার টু প্রিপেয়ার দ্য ক্লাসরুম, ক্লাস প্রস্তুত করতে কিভাবে শিক্ষককে সাহায্য করো। তো চলো আমরা ছিতে দেখে নিই কীভাবে কীভাবে আমরা সাহায্য করব। I can help my teacher to prepare the classroom by opening the windows, cleaning the classroom, arranging the benches, sitting properly and following the rules of classroom, ঠিক আছে। কি হয় তাহলে বাংলাটা একটু দেখো, জানালা খুলে শ্রেণীকক্ষে প্রবেশ করে বেঞ্চ গুছিয়ে সঠিকভাবে বসে ও শ্রেণীকক্ষের নিয়মকানুন অনুসরণ করে আমি আমার শিক্ষককে সাহায্য করতে পারি। তো
তো এই ছিল আমাদের 2016 সালের কমন 3টি কোশ্চেন। একটা ছিল হাউ টু প্রিপেয়ার ফর এ ক্লাস, আরেকটি ছিল হাউ টু গেট এ লাইব্রেরি কার্ড, তারপরে আরেকটি ছিল কি হাউ টু ওয়াশ হ্যান্ডস, তাই না? এই ছিল আমাদের 3টি কোশ্চেন 2016 সালে। তোমরা এগুলি পড়বে 2019 সালের, 2018 সালের, 2017, 2016, আরেকটি সালেরটা রয়ে গেছে 2015 সালের। নেক্সট ক্লাসে আমরা 2015 সালেরটা প্র্যাকটিস করব। তো তোমাদের আমরা আবার একটু রিভাইজ করি। আজকে আমরা পিএসসি কোশ্চেন 2016 সালের 10 নং কোশ্চেন প্র্যাকটিস করলাম। তো তোমরা এগুলি শিখে ফেলবে এবং আলাদা করে বাড়ির কাজ আর লিখে দিলাম না, এগুলি তোমরা সুন্দর করে নোট খাতায়, বাড়ির কাজের খাতায় নোট করে ফেলবে। তো ক্লাস আর দীর্ঘায়িত করব না, বাসায় ঠিকমতো পড়াশোনা করবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং সবার কথা শুনবে। হ্যাঁ, অভিভাবকের কথা শুনবে, টিচারের কথা শুনবে। টিচাররা যে আমরা যে ক্লাসগুলি করছি সেগুলি সব ঠিকঠাক মতো গুছিয়ে সাজিয়ে রাখবে। হ্যাঁ, যেখানে যেভাবে যে পরিস্থিতিতে থাকো না কেন। তো ক্লাস আর দীর্ঘায়িত করব না, এই বলেই আমি আমার ক্লাস শেষ করছি। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।